ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আপনারা ইতিমধ্যে হয়তোবা জেনে গিয়েছেন যে ফেসবুক নতুন করে আবার ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশন আনতেছে। পূর্বের মতো আপনারা সেই ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে এখানে বেশ কিছু পরিবর্তন তারা নিয়ে আসছে, আর সেই বিষয়গুলো কি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখিয়ে দিব। তবে আমি আপনাদেরকে বলতেছি, এই যে আপডেটটা ফেসবুক আমাদেরকে বলে দিয়েছে এবং আমিও কিন্তু আমার ফেসবুক পোস্ট আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপ আপাতত ইউএসএ এবং কানাডায়। তবে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ থেকেও আপনি এটাকে খুব সহজে ব্যবহার করতে পারবেন যদি কিনা আপনি একজন আইফোন ইউজারকারী হয়ে থাকেন এবং আপনি ইউএসএ বা কানাডার যদি আপনি ফোনগুলো এই রিলেটেড ব্যবহার করে থাকেন, বা অনেক আইফোন ইউজারে আপনি দেখতে পারবেন অলরেডি এই আপডেটটা কিন্তু চলে আসছে। আপনি একজন আইফোন ইউজার হয়ে থাকলে অবশ্যই অ্যাপস স্টোরে গিয়ে আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে যখন সার্চ করবেন তখন দেখতে পারবেন যে আপনার অ্যাপস স্টোরে এরকম অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে। অ্যাপ্লিকেশনটা এরকম দেখাবে। লোগোটা দেখেন, আগে আপনার লোগো কিন্তু ভিন্ন ছিল, এখন লোগোটা তারা পরিবর্তন করছে। আমার অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। আমি এখানে ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর এখানে যখন আপনার ফেসবুক আইডিটা আপনার লগ ইন থাকবে, জাস্ট সুইচ করে আপনার পেজটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তখন আপনার ইন্টারফেসটা জাস্ট এরকম দেখাবে। আপনি এখান থেকে একটু ভালোভাবে লক্ষ্য করেন, এখান থেকে ক্রিয়েটর স্টুডিও লেখা থাকবে। এখান থেকে এটা সম্পূর্ণ আপনার এআই ডিটেক্ট ভাবে পরিচালনা হবে। সেই সিস্টেমটা উপর থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি, অর্থাৎ উপরে লেখাগুলো দেখে বুঝতে পারতেছি। এছাড়াও আপনি একটা বিষয় খেয়াল করেন, এখানে দেখতে পারবেন প্রথমে আপনারা কমেন্ট সেকশনটা পেয়ে যাবেন। আর এই সম্পূর্ণ বিষয় ভাই এআই দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে। এরপর এখান থেকে আপনার লেটেস্ট কন্টেন্ট, অর্থাৎ লাস্ট আপনি কি ধরনের ভিডিও আপলোড করেছেন, কোন ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটা এখান থেকে দেখাবে। কি পরিমাণ আপনি ভিউজ পেয়েছেন সেটা কিন্তু এখান থেকে দেখাবে। তারপর এখানে আপনি দেখতে পাবেন, এখানে আপনার পেজ দেখাবে, আপনার পেজের ফলোয়ার সংখ্যা কত সেই জিনিসটা কিন্তু এখান থেকে দেখাবে। এরপর উইকলি যে একটা চ্যালেঞ্জ দেয় ফেসবুক আমাদের, যেটা আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে দেখতে পাই, সেই জিনিসটা এখান থেকে দেখতে পারবো। তো এখানে দেখতে পারবেন নিচের দিকে আপনার এই যে আস্কড ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ভাই সবকিছু করতে পারবেন এআই দ্বারা পরিচালনার মাধ্যমে। এখান থেকে চাইলে আপনি ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন, সবকিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পারবেন বেশ কয়েকটি ফিচার আছে। এটা হচ্ছে হোম পেজ। তো হোম পেজ আসলে আপনারা এই স্ট্রাকচারটা আপনারা দেখতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা আছে অ্যানালিটিক্স। এই যে অ্যানালিটিক্স, এখান থেকে হচ্ছে আপনার কমেন্ট, এখান থেকে হচ্ছে রিলস। তো সবকিছু আপনি এখান থেকে কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো শুরুতে আমি যদি কমেন্ট সেকশনের অপশনটাতে চলে আসি, এখানে দেখতে পারবেন এই যে কমেন্ট সেকশনটা, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। তারপর এখান থেকে কোশ্চেন, এখান থেকে নন ফলোয়ার, অর্থাৎ কারা কারা কি ধরনের কমেন্ট করেছে সেটাও কিন্তু আপনি এখান থেকে ডিটেক্ট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে যারা আর কি কমেন্ট করেছে সেটা এই যে ড্রাফট রিপ্লেস হিসেবে কিন্তু এটা কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এর মাধ্যমে আপনি চাইলে এটাকে রিপ্লে দিতে পারবেন। আচ্ছা, এখন এখান থেকে আমি ব্যাকে চলে আসি। দেখতে পারবেন এখান থেকে ২ নম্বর সেকশনটা যেটা আছে, এখান থেকে আপনার অ্যানালিটিক্স। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ভিউজ সংখ্যা, এখান থেকে আপনার এনগেজমেন্টের সংখ্যা, আপনার অডিয়েন্সের সংখ্যা এবং কি পরিমাণ আপনি ইনকাম করেছেন সেই জিনিসটাও কিন্তু এখান থেকে আপনার দেখা যাবে। আচ্ছা, আর এইখান থেকে যে আপনার গ্রাফটা আছে সেই গ্রাফ সম্পর্কে তো আপনারা দেখতেই পারলেন। আপনার কত ভিউজ হয়েছে, কি হয়েছে সবকিছু এখান থেকে গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন। এবং এখান থেকে কত সেকেন্ড আর কি আপনার দেখেছে, ৩ সেকেন্ড এখান থেকে অপশনটা দেখাবে। এখান থেকে ১ মিনিটের অপশনটা দেখাবে। এছাড়াও এখান থেকে আপনার মিডিয়া টাইপ অপশন, ভিউজ অপশন, তো সবকিছু ভাই আপনি এইখান থেকে দেখতে পারবেন। এবং আর্টস ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট, এটা আপনার সবসময় নিচের দিকে থাকবে। আপনি চাইলে এইখান থেকে আপনি এই অ্যানালিটিক্স যে পার্ট আছে প্রত্যেকটা পার্ট বিষয় সম্পর্কে এর মাধ্যমে ফেসবুকের কাছে আপনি সাজেশন নিতে পারবেন। তো এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে কমিউনিটি, অর্থাৎ যে কমেন্ট সেকশন, এই অপশনটাতে আমরা চলে আসলাম। এখানে আসার পর আপনি দেখতে পাবেন এখান থেকে আপনার কমেন্ট যে অপশনটা আছে সেই অপশনটাতে আপনারা দেখতে পাচ্ছেন কারা কারা আপনার ফলো করেছে, অর্থাৎ ফলোয়ার বা নন ফলোয়ার, ঠিক আছে, মডারেটর অর্থাৎ কোশ্চেন হিসেবে সবকিছু এখান থেকে এ টু জেড দেখতে পারবেন। যখন এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন তখন আপনি ইজিলি ভাবে বুঝে যাবেন। আমি যদিও এখন এটা হচ্ছে আপনার অ্যাপ স্টোরের থেকে দেখাচ্ছি, অর্থাৎ আইফোনের সিস্টেমেটিক্যালি ভাবে আমি এখান থেকে দেখাচ্ছি আপনাকে।
তো অ্যান্ড্রয়েডে যখন আপনি ব্যবহার করবেন সেম ভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, বা যদি কিছু পরিবর্তন আসে তখন এই বিষয় সম্পর্কে তো আমি আপনাদেরকে পার্সোনাল ভাবে ভিডিও তৈরি করার মাধ্যমে জানিয়ে দেব। আচ্ছা দেখেন, এখন এখান থেকে সর্বশেষ যে পার্টটা, সেটা এখান থেকে হচ্ছে রিলস। এই যে রিলস এর মধ্যে যে আমি চলে আসলাম, এখানে আসার পর এখান থেকে টোটাল আপনি আপনার অল কন্টেন্ট পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন অল কন্টেন্ট, অর্থাৎ যতগুলো ভিডিও আপনি আপলোড করবেন সবকিছু এখান থেকে অনায়াসে আপনি দেখতে পারবেন। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে এখান থেকে যে ভিডিওগুলো আপলোড করবেন ভিডিওটা দেখাবে, এবং ভিডিওটার কখন আপলোড হয়েছে, মানে মানে কোন দিন আপলোড হয়েছে সেটা দেখাবে। যে টুডে দেখতে পারবেন টুডে কি পরিমাণ ভিউজ, সেই ভিউজের সংখ্যাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। ওকে, তো 2 দিন আগে আপলোড করেছেন সেই ভিডিওটা কিন্তু এখান থেকে দেখাবে, অর্থাৎ সবকিছু এখান থেকে আপনি অনায়াসে দেখতে পারবেন। তো এখানে যখন আপনার পেজটাকে আপনি ব্যবহার করবেন, তো এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার হিসেবে আপনি সুইচ করতে পারবেন, অর্থাৎ এই যে স্ট্যাটাস অপশনে গিয়ে বা এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার গিয়ে আপনি আপনার পেজ থেকে অন্য পেজে যেতে পারবেন। তো এইখানে একটা বিষয় হচ্ছে, পূর্বে আমরা যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতাম সেখানে অনায়াসে আমরা চাইলেই এখানে পে আউটের সেকশনটা কিন্তু দেখতে পারতাম। তবে দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত তারা এই পে আউটের সেকশনটা আপনার এই ক্রিয়েটর স্টুডিও যে অ্যাপস আছে এখন পর্যন্ত আপনার এই আইফোন ভার্সনে ওরা পে আউটটা যুক্ত করে নাই, হয়তো ভবিষ্যতে করবে বা হয়তো কিছুদিন পরে করবে। যখন করবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি পার্সোনাল ভাবে এখান থেকে ভিডিও আপলোড করতে চান সেই অপশনও চালু আছে। তবে এইখানে আপনি দেখতে পারবেন যে কি হচ্ছে, একটা প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন আর ডিরেক্টলি ভাবে আপনার অফিসিয়াল যে ফেসবুক অ্যাপস আছে সেটার মধ্যে আপনাকে নিয়ে যাবে, এবং নিয়ে যাওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে হোয়াটস অন ইউর মাইন্ড, অর্থাৎ আপনি যখন এই অপশনটাতে ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এরকম আসবে, অর্থাৎ আপনাকে টাইটেল লেখার জন্য এরকম দিবেন। আপনি রিলস হিসেবে ভিডিওটা আপলোড করতেছেন সবকিছু এখান থেকে দিয়ে আপনি পোস্ট নাওতে যখন ক্লিক করবেন তখন এটা কিন্তু আপনার পোস্ট হয়ে যাবে। তো এই ছিল মূলত হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করার ফুল সিস্টেম। যদিও এটা আমি আপনাদের আইফোনের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করলাম। তো এই আপডেটটা যখন অ্যান্ড্রয়েডে আসবে সেম ভাবে সেম প্রসেসিং ভাবে কিন্তু আপনাদের কাজ করবে। তো আগে থেকে জিনিসটা আপনারা জেনে রাখলেন আপনাদের অনেকের কিন্তু উপকার আসবে। তো কে কে আপনারা বাংলাদেশ থেকে আপনার এই ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ব্যবহার করতে পারতেছেন, বা এই ভিডিওটা দেখার পর যদি আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।